ভীষণ গরম পড়ে গেছে আর গরমকাল মানেই তরমুজের সমারোহ। দোকানে দোকানে প্রচুর তরমুজ কিনতে পাওয়া যায়। তেমনই একটা তরমুজ বাড়িতে আনা হয়েছিল, কিন্তু তরমুজটার ভেতরটা দেখেই মনে হচ্ছে যে এটা মিষ্টি নয়। তাই জন্য কি ভাবলাম এটাকে খাওয়া তো যাবে না, এমনি এটা চলো আইসক্রিম বানিয়ে ফেলি। যেই ভাবা সেই কাজ, তরমুজগুলোকে কুচি কুচি করে কেটে মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নিলাম। আর তারপরে এটাকে একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে নিলাম ভালো করে, যাতে এর দানাগুলো না থাকে। পুরো রসটা পুরো এক বাউল হয়ে গেছিলো। আর তারপরে এটাকে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পুরো রসটাকে। এরপর এটাকে ভালো করে বেশ নাড়াচাড়া করে নিলাম। এরপর একটা বাটিতে করে চিনি গুঁড়ো করে নিলাম, মানে 1 বাটি চিনির গুঁড়ো নিয়েছি, তোমরা গোটা চিনিও দিতে পারো। তো গুঁড়ো চিনিটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর তারপর একটা বাটিতে করে দুধ নিয়ে দুধের মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সেই মেশানো দুধটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে এই আইসক্রিমের মোল্ডের ভেতরে এই রসটা, মানে তরমুজের জুসটা দিয়ে দিতে হবে। তারপর ফ্রিজের মধ্যে 12 থেকে 14 ঘন্টার মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে আইসক্রিম। তো 12 ঘন্টা পরে, মানে 12 ঘন্টা না আরও বেশি, তারপরে 14 ঘন্টা পরে আমি এটা বের করে নিয়েছিলাম। তারপর তোমাদেরকে বের করে দেখাচ্ছি আইসক্রিমটা কীরকম হয়েছে। তো আমার বর এটাকে একটা বের করে দেখালো, তো এবার আমিও একটা বের করি। দেখতেই পাচ্ছ আইসক্রিমটা, এতে ফুড কালার দেওয়া নেই। ফুড কালার দেওয়া থাকলে আরও সুন্দর দেখতে লাগতো, কিন্তু আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই ফুড কালার দিইনি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।